করা হয়েছে শ্রেষ্ঠ জায়গা কোনটা পৃথিবীতে, আমাকে বলেছেন আমিও জানি না, শোনার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহ বলেন এই জন্যই তো তুমি আমার এত নিকটে আসতে পেরেছো, যেহেতু আজকের প্রশ্নটা অত্যন্ত দামি প্রশ্ন, এই জন্য তুমি এত নিকটে আসতে পেরেছো। আল্লাহ বলেন আমার হাবিবকে গিয়ে বলো পৃথিবীর মধ্যে আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজিকে গিয়ে বলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ জোরে গান। সর্বশ্রেষ্ঠ জায়গা কি? মসজিদ। আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজার কেন নিকৃষ্ট, মসজিদ কেন উৎকৃষ্ট, এটা আমি একটু পরে বলছি। মাঝখান দিয়ে আমি বলতে চাই, এই যে সেকেন্ডের ভেতরে জিবরাইল গেলেন, সেকেন্ডের ভেতরে নেমে আসলেন, 7 আকাশ পাড়ি দিয়ে তিনি চলে গেছেন। হযরতে জিবরাইল কিভাবে সম্ভব, আর এটার দূরত্ব কত? এই যে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলাইতেছি, একবার সুবহানাল্লাহ বললে এর ফজিলত কতটুকু শোনেন। জিবরাইল 7 আকাশ পাড়ি দিয়ে গেলেন। আপনারা যে বসে আছেন জমিনে, এখান থেকে আল্লাহর আকাশ এই যে তাকাইলে দেখা যায় কতটুকু দূর হবে। এখান থেকে সোনগাছা বাজার কতটুকু হবে? হাদিসে এসেছে মাসিরাতু খামসে মিয়াতি সানা, 500 বছরের রাস্তা। এর মানে হলো যারা মোটামুটি লেখাপড়া করেছেন তারা জানেন আমেরিকার 3 নভোচারী চাঁদে গিয়েছিল, ঠিক না ঠিক? নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগারিন, এডুইন অল্ড্রিন, অ্যাপোলো 11 নামক দ্রুত গতির রকেট নিয়ে 3 আমেরিকান চাঁদে গিয়েছিল। আল্লাহ পাক যদি এর চেয়ে কোনো দ্রুত যান আপনাকে দেয়, এই কিসমত পাওয়ার কোন মুসলমানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি হায়াত দান করেন আর দ্রুতগামী যানবাহন দান করেন, এটা নিয়ে আকাশের দিকে উঠতে থাকেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার আকাশ টাচ করা সম্ভব হবে না। একবার সুবহানাল্লাহ বললে এই আকাশ আর জমিন সওয়াবে ভরে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন দূর হলো বুঝলেন? এখান থেকে ওই কাজীপুর রাস্তার মোড় হবে নাকি বলেন? আরো বেশি? কত বেশি বলা যাচ্ছে না। এই যে দূরত্ব সমান সমপরিমাণ মোটা দুনিয়ার আকাশ। সুবহানাল্লাহ কইবেন না? গেলাজু কুল্লে সামাইন মাসিরাতু খামসে মিয়াতি সানা। হাদিসে এসেছে, এটা আমার বানানো কথা না। এই মাটি থেকে আকাশ যত দূর, গেলাজু কুল্লে সামাইন, প্রতিটি আকাশের পুরুত্ব আর প্রতিটি আকাশের ঘনত্ব হলো, নবীজি বলেন মাটি থেকে আকাশ যত দূর, প্রতিটি আকাশ সমপরিমাণ মোটা করে আল্লাহ ঢালাই দিয়েছে। এর মানে হলো কিসমত পান মুসলমানেরা, আপনাদের এই মসজিদ, মসজিদ কি বিল্ডিং? ছাদ আছে? কয় ইঞ্চি ঢালাই? না 4 ইঞ্চি হয় না, 5 বা 6 ইঞ্চি, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি। তার মানে হলো আপনাদের এই মসজিদের ছাদের মতো 5-6 ইঞ্চি কংক্রিটের ঢালাই নয়, বরং মাটি থেকে আকাশ যত দূর, কিয়ামত পর্যন্ত দ্রুতগামী রকেট নিয়ে গেলেও আপনি টাচ করতে পারবেন না। নবীজি বলেন গেলাসু কুল্লে সামাইন মাসিরাতু খামসে মিয়াতে সানাতিন, প্রতিটি আকাশ আল্লাহ পাক এই রকম সমপরিমাণ মোটা করে, কোনটা মরমর পাথর দিয়ে, কোনটা খাঁটি স্বর্ণ দিয়ে আল্লাহ পাক ঢালাই করেছে। এই জন্যই তো বুঝি মনে হয় আকাশ আল্লাহ এত দূরে রেখেছেন। নতুবা আমরা বাঙালিরা যে দুর্নীতিবাজ মানুষ, রাস্তা ঢালাই করে রডের বদলে কঞ্চি দেয়, শুনছেন এই ঘটনা? রড কই খেয়ে হজম করে ফেলেছে। ঢাকা শহরে যাবেন, রাস্তার ম্যানহোলের ঢাকনা নেই। ঢাকনা কোথায় গেল? ওই গাঞ্জা খোরেরা হজম করে ফেলেছে। কে কয় বাঙালির পেটে হজম শক্তি নেই?
গ্যাস্ট্রিকের সমস্যা না, এটা সমস্যা শুধু ওই রমজান মাসে হয়। রমজান মাসে যারা রোজা রাখে না, রোজার চাঁদ না, ওদের কাছে গ্যাস্ট্রিকের চাঁদ। বাঙালি এত, এর পেটের মেশিন এত পাওয়ারফুল, রড হজম করে, ম্যানহোলের ঢাকনা হজম করে। আল্লাহর আকাশ যদি সামিয়ানার মতো হতো, নিচু হতো, তাহলে আপনাদের এই কিসমত পাড়া সিরাজগঞ্জের জমিনের উপরে আকাশ খুঁজে পাওয়া যেত না। খাইয়া শেষ করে বলছে। আল্লাহ পাক এই জন্য বুঝি এত দূরে রাখলেন। আচ্ছা, যাই হোক, এই দুনিয়ার যে আকাশ, এর উপরে মাটি থেকে আকাশ যত দূর, এই দুনিয়ার আকাশটার উপরে আরো এই পরিমাণ মহাশূন্য। সুবহানাল্লাহ। এর উপরে দ্বিতীয় আকাশ, সেটাও এই প্রথম আকাশটার মতো মোটা। এর উপরে আবার এইরকম মহাশূন্য, তার উপরে তৃতীয় আকাশ। এইরকম কয়টা আকাশ? 7। এর উপরে একটা গাছ আছে, নাম তার সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। কি গাছ?